একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে কি, এখন যে আসলে মোস্ট হাইপ টপিক রাফসান ছোট ভাই। আমি পার্সোনালি ওকে খুব পছন্দ করতাম বলতে আমি আর তাকে দুজনেই ওকে খুব মানে ওকে দেখে খুব ইন্সপায়ার্ড হতাম, বলতাম যে না, বাংলাদেশে এই একটা ছেলে যে এত ভালো করছে, বা ওর মাকে যেভাবে আদর করে, বা ও যেরকম টাইপের লাইফস্টাইল লিড করে, সবাইকে হেল্প করা বলেন বা সবকিছু জাস্টিস করা বলেন, আমার কাছে পার্সোনালি ওকে খুব ভালো লাগে, মানে ইন্সপায়ারিং এমন লাগতো। তো ও যখন গাড়িটা ওর বাবা মাকে গিফট করলো, জিনিসটা সারপ্রাইজই কিন্তু ছিল, সেটা কিন্তু সারপ্রাইজটা কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম যে এটা কিন্তু কোনো ফেক বা এটা কোনো অ্যাক্টিং ছিল না। ও সত্যি সত্যি বাবা মাকে সারপ্রাইজ দিয়েছে, এবং ওদের অ্যাকশনেও মানে ওদের রিয়াকশনেও বোঝা গেছে যে ওরা আসলেও সারপ্রাইজড হয়েছে। এখন মানে মানুষ যে আসলে মাতামাতি করছে যে ওর বাবার লোনটা কেন ও পরিশোধ করলো না, ওর তো একটু ক্ষমতা আছে, ও কেন পরিশোধ করলো না? আচ্ছা, আপনার বাবা, আমার বাবা, তমুকের বাবা, অমুকের বাবাকে ব্যাংক থেকে লোন নেয় না? একটা পর্যায়ে মোটামুটি সবার গার্ডিয়ানরাই কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে একটা বিজনেস দাঁড়া করাবে, কিছু না কিছু করে। এখন আমাদের বাবারাই হয়তো বা দিয়ে দিতে পারে, সামা ওর বাবা দিতে পারে নাই, বা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। ঠিক আছে, এখন এটা ওর রেসপন্সিবিলিটি, ও দিবে। কিন্তু এটা ও কেন দেয় নাই, বা দেওয়াটা আসলে কেন হয় নাই, ওদের মধ্যে কি ঝামেলা না ঝামেলা, এত কিছু কি মানে আমাদের বাঙালিদের দরকার ছিল এত ভিতরে ঢুকার? হ্যাঁ, আপনি বলতে পারেন ও পাবলিক ফিগার, আমাদের তো রাইট আছে। পাবলিক ফিগার বলতে আপনি ওর লাইফ নিয়ে যান। আমি মনে করি কি, পাবলিক ফিগারদের উপর আমাদের রাইট আছে, কিন্তু সেই ওই পাবলিক ফিগারটার উপরই ওর বাবাকে এক বিয়ে করলো না দুই বিয়ে করলো, ওর বাবা ব্যাংক থেকে কত লোন নিল, ওর বাবা তার মানে ইয়াং কালে কেমন ছিল, তার তার মা কেন এরকম হলো, তার বোন কিরকম এরকম করলো ওইরকম করলো, এগুলো আসলেও না আমরা খুবই মানে আমরা আমরা যে বাঙালি হয়ে খুবই ছোট মনের জাতি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে মানে আপনি তাকে নিয়ে জাজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় না। কারণ দেখেন, ও এই বয়সে 26 বছর একটা ছেলে, 26 কি 27 হবে, এত কষ্ট করে ও কিন্তু জিনিসটা আসলে আর্ন করেছে, ও কিন্তু নিজের জিনিসটা অ্যাচিভ করেছে এতটুকু বাবা মার জন্য করার জন্য। আলটিমেটলি কি হলো, এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে বাবা মাকে খুশি করার জন্য একটা গাড়ি কিনে দিল, কিন্তু বাবা মাকে মানুষ টেনে হিচড়ে, ক্যারেক্টার খারাপ বলে সবকিছু মিলে যে অবস্থাটা করলো, ওর ব্লু বন্ধ করে দিল, এগুলা ওর ব্লুতেও যদি সমস্যা থাকতো, আপনারা এগুলা এর আগে বের করলেন না কেন? আপনারা কি মনে হয় যে এখন ও হাইপটা আছে দেখে কি ম্যাজিস্ট্রেটটা গিয়ে ওর ব্লু চেক করে দেখলো? ম্যাজিস্ট্রেটটা তাহলে ম্যাজিস্ট্রেট, আপনারা এখানে দোষ দেখান না কেন যে তোমরা হাইপড হয়েছে দেখে ওর প্রোডাক্টটা চেক করতে গেছো, এতদিন কেন গেল না? তাই না? এগুলো তো আগেই দরকার ছিল, বা আগে হয়েছে, কি আমার মনে হয় তো আগেই হয়েছে, কিন্তু এখন জিনিসটা জাস্ট সামনে আসছে। আর আপনাদের যদি ভালো নাই লাগে খাবারটা, আপনারা খাবেন না, এগুলো নিয়ে তো পাবলিসিটি করার কিছু নাই। আপনাদের খারাপ লাগতেই পারে, কিন্তু এখন জাস্ট একটা রাফসান্দা ছোট ভাই একটা হাইপ টপিক, একটা খুবই জমজমাট টপিক, এই টপিকে কথা বললে, এই টপিক নিয়ে কিছু একটা করলেই আপনি জাস্ট আপনার পেজ উঠে যাবে, আপনি নিজে ফেমাস হয়ে যাবেন, এগুলো ভাই ঠিক না, বুঝছেন? আমি জানি না আমার ভিডিও আদৌ মানুষ দেখে কিনা, আদৌ 5 জনও যদি দেখে থাকে, 5 জনকে আমি রিকোয়েস্ট করবো, দেখেন, বাংলাদেশ এত এত খারাপ একটা দেশ। মানে আমি এজেন্ট বলতেছি, বাংলাদেশের মানুষ যখন একটা মানুষ উপরে উঠতে চায়, মানুষ এত টেনে হিচড়ে ওকে নিচে নামায়। সেই জায়গায় একটা ছেলে যে তার ট্যালেন্ট দিয়ে, তার মানে তার অ্যাম্বিশন দিয়ে একটু পর্যন্ত এসেছে, তাকে একটু প্লিজ ক্রেডিট দিবেন। তাকে নিয়ে তার পার্সোনাল লাইফ নিয়ে এতটা জাজ করবেন না। সবাই আসলে সবাই বাপ মার জন্য করতেও চায় না। আজকে ও মেয়ে নিয়ে ঝামেলা করতো, ওর ক্যারেক্টারের সমস্যা তো, ও ড্রাগস নিত, এরকম কিছু করতো, তখন জিনিসটা আসলে মানে আপনাদের মনে হয় ভালো লাগতো। এটা আপনার বাঙালি হিসেবে আপনারা, হ্যাঁ 8-10টা ছেলে এরকম, ও এরকম করেছে, হ্যাঁ সেলিব্রিটি হলে তো এরকম করে, এরকম করতেন। কিন্তু এটলিস্ট রাফসান ওর বাবা মার জন্যই করেছে, ওর গার্লফ্রেন্ডের জন্য করে নাই, ও নিজের জন্য করে নাই, ও ফ্রেন্ডের জন্য করে নাই, ও পাবলিসিটি করার জন্য কোনো কিছু করে নাই। যতই যে যতটুকুই করেছে, দেখেন যারা কন্টেন্ট বানায় ওরা ধরেন এটা ভাত খাচ্ছে, এটাও ওদের কাছে কন্টেন্ট। সো এটা এটা আবার কেউ বলে না যে এটা গাড়ি দিছে, এটা আসলে পাবলিসিটি করার কি ছিল, এটা করছে দেখে বদনজর লাগছে। আরে ভাই, বদনজর যদি লাগে, এটা তো তার প্রফেশন, এটাকে সে প্রফেশনালিজম ভাবে চিন্তা করেন যে এটা দেখায় মানে এটাও তার একটা কন্টেন্ট ছিল। এখন মানুষ যারা ডেইলি লাইফ ব্লগ করে, বা যারা এরকম কন্টেন্টের ওয়ার্ল্ডে আছে, এগুলা করে ওদেরকে ইনকাম করা লাগে, এটা আপনাকে মানতেই হবে, and এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এখন বাংলাদেশের জিনিসগুলো নতুন নতুন দেখে, কত 4 বছর 5 বছর হয়েছে দেখে আমাদের অ্যাকসেপ্ট করতে সময় লাগতেছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু
এগুলাই চলে। ইভেন মানুষের বাচ্চা যারা হয় ওরা তো ওটির রুমে গিয়েও পুরা, আমি তো কয়েকটা ব্লগে দেখেছি পুরো ওটির রুমে কি কি হয়েছে না হয়েছে সেগুলোও মানুষ ব্লগ আকারে কন্টেন্ট আকারে দিয়েছে। সো এগুলো আসলে মানে আমাদেরকে আরো অনেক গ্রো করতে হবে, আরো আপডেট হতে হবে, আর চিন্তা ভাবনা আরো ওয়াইড করতে হবে যে একটা মানুষ কি করলো না করলো, কিছু জিনিস তাদের মানে আমাদের উচিত তারা যতটুকু আমাদের দেখায় ওইটা নিয়ে জাজ করা, ওইটা নিয়ে ওদেরকে মানে আমরা ওদেরকে ওইটা খারাপ ভালো জাজ করতে পারবো। ওদের এত ডিপে ঢুকে আমাদের জাজ না করলে হবে। ছেলেটা আসলেও আমি মনে করি এখন যুগের যে অবস্থা, আমাদের কালচারটা যেই খারাপ হয়েছে, ইয়াং জেনারেশনের যে অবস্থা, সেই জায়গায় যে এতটুকু করেছে এটাই বেশি। আপনার প্লিজ একটা মানুষকে এত টেনে হিচড়ে নিচে নামাবেন না, কারণ উঠানোর সময় আপনারা কেউ হেল্প করেন না, আমি করি নাই, আপনি করেন নাই। ও নিজের থেকেই করেছে, ও নিজেকে চেঞ্জ করেছে, ও কিরকম ছিল নিজে কিরকম হয়েছে, ও নিজেকে মাল মানে কি বলবো ইন্টারন্যাশনালি গ্রো করার চেষ্টা করছে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, এই জন্য আমার খুব খারাপ লাগে ওর এই জিনিসগুলো দেখলে। কারণ মানুষের পার্সোনাল লাইফে অনেক কিছু হয়, সেগুলো তো আমরা এখন কন্টেন্ট ক্রিয়েটর দেখে তো আর ও, আমি জানি না আমি কি কি বলেছি, আমি মনে হয় অনেক বেশি ট্র্যাকলেস হয়ে গেছি, কিন্তু আমি মানে মানে এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখেন মানে ওকে নিয়ে আর আগা নেগেটিভিটি ছড়ায়েন না। আমার আমার যদি 5টা মানুষ আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের রিকোয়েস্ট করব, ছেলেটা আসলে ভালোই করছে, মানে আপনারা একটু ডিপলি যদি চিন্তা করেন ছেলেটা আসলে ভালোই করছে, ওকে নিয়ে এত মাতামাতি করবেন না। আই হোপ ও ওকে একজনকে যদি আপনারা যদি একটু মানে এগুলা কম করেন, আপনার লাইফেও জিনিসটা কম ভাবেই ব্যাক করবে। একটা মানুষকে এপ্রিসিয়েট করেন, আপনাকে 10টা মানুষ এপ্রিসিয়েট করবে। আল্লাহ হাফেজ।